চেহারা দেখানো হারাম, আখিরাত জান্নাম বিশ্বাস করো না। অবশ্যই আখিরাত জান্নাম জাহান্নাম জান্নাত সব বিশ্বাস করি। বাট স্বামী মরলে 4 মাস যে বউ বাসায় বসে খাবে, সে খাবারটা কি তোমার আব্বা দিয়ে দিবে? স্বামী মরার পরে এইটা আমি ঘোর বিরোধিতা করি। এটা তোমার মতো এরকম বলদগুলার মানে কথাবার্তার মানে কারো যদি জামাই মারা যায় এবং সে যার জামাই মারা গেছে সেই মহিলা যদি তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে, তাহলে স্বামী মারা যাওয়ার পরে সে যদি কাজ না করে তাহলে তার বাসার সবাইকে ওই 4 মাস না খেয়ে থাকবে? কি করবে ওই 4 মাস? তার বাসার সবাইকে না খেয়ে থাকবে, না খেয়ে মরে যাবে? তার বাসার দায়িত্ব কি তুই নিবি না তোর আব্বা নিবে? আব্দুল হাকিম রাব্বি, তুইও নিতে পারবি না, তোর আব্বাও নিতে পারবি না, কারণ তোর চেহারাটা দেখে বুঝে যাচ্ছে যে তুই আমার বাসায় চাকরের কাজ করার যোগ্য না, বাই দ্য ওয়ে। অ্যান্ড স্বামী মারা যাওয়ার পরেও একটা মেয়ে দিন রাত, যেমন এখন রাত কয়টা বাজে, এখন রাত 2:30 বাজে, স্বামী মারা যাওয়ার পরেও ছোট ছোট 2টা সন্তান নিয়ে একটা মেয়ে এখন রাত 2:30 বাজে এখন পর্যন্ত কাজ করতে পারতেছে এবং নিজের যোগ্যতায় এবং মাথা উঁচু করে বাঁচতেছে। সেটা তোর মতো কুলাঙ্গারের বাচ্চাদের ভালো লাগে না। এবং তোরা কোনোদিন আমার ধারে কাছেও আসতে পারবি না, আমার চাকর বাকরও হইতে পারবি না। সো দ্যাটস ওয়াই তোর মতো কিছু কুলাঙ্গারের বাচ্চার খুব জ্বলে যে স্বামী মারা যাওয়ার পরে আমি কি করতেছি। স্বামী মারা যাওয়ার পরে আমার পেট তো আর স্বামীর সাথে চলে যায় নাই, আমার বাচ্চারাও তো স্বামীর সাথে চলে যায় নাই, আমার তো একটা লাইফ আছে, আমার বাচ্চাদের একটা লাইফ আছে, আমিও মরে যাই নাই, আমার বাচ্চারাও মরে যায় নাই। সো আমার বাচ্চারাও তোর বাচ্চাদেরকেও তোর আব্বা পাইল্লা দিবে না, আমাকেও তোর আব্বা পাইল্লা দিবে না। হ্যাঁ, বেয়াদব ছোট লোক কোথাকার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। হ্যাঁ, আর যখন সেই নারীটা যদি একটা বিজনেস ওমেন হয়, ওই নারীর বিজনেসও তুই করে দিবি না। তোর মতো ফকিনি তুই বুঝোস না কিছু বিজনেস, তুই কি করবি? আমার তো মাস শেষে মানে কি বলবো, আমার তো শত শত মানুষকে বেতন দিতে হয়। এটা যদি কারো লাগে সেটাকে নিবেন। অনেক অনেক জোস একটা কালার, এই জোস কালারটা অনেক সুন্দর। ফ্যাব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে, কারো যদি এটা লাগে, ডক্টর মোহাম্মদ জাকারিয়া রানা লিখেছেন, রেসপেক্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে, প্রাইসটা খুবই 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 রিজনেবল। এটা শুধু রিজনেবল না, এটাকে আমরা একদম প্রোডাকশন কস্ট থেকে কম দিছি। এত কথা যে বলে ওরা আপনাকে নিয়ে, তাহলে 4 মাস খরচ দিছিল নাকি দিতে পারবে? কয়টা উষ্টা দেওয়া দরকার ওদের? বাদরিয়া নাওয়ার, সেটাই, ওরা কি আমার জীবন চালাই দিচ্ছে? ওরা কি হেল্প করছে আমাকে কোনো বলেন? ওরা কি আমার 4 মাসের আমার খরচ পাঠাচ্ছে যে ঠিক আছে না ওই নাও তোমার 4 মাসের খরচ, তুমি 4 মাস কাজ করো না? আর একটা বিজনেস ওমেনকে কি পরিমাণ রেসপন্সিবিলিটি নিতে হয় এটা কোনো ধারণা আছে এদের? মানে এটাকে আমি 4 মাস শুধু কাজ না করে বসে থাকলে হয়ে গেল? আমার তো কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমার স্টাফদের স্যালারি বন্ধ হয়ে যাবে। ফ্ল্যাট 60% ছাড় আপনার ত্বক আর চুলের